আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ১ বছর আগে যদি আপনার ফোন থেকে কোনো নাম্বার ডিলিট হয়ে যায়, সেই নাম্বারগুলো আপনারা খুব সহজেই ফেরত আনতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনার ফোন থেকে যদি ১ বছর আগে নাম্বারগুলো যদি ডিলিট হয়ে যায়, সেই নাম্বারগুলো আপনারা কীভাবে পুনরায় ফেরত আনতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তার আগে আরেকটি কথা বলবো, যে ফোন থেকে আপনার নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে, সেই ফোন থেকেই কিন্তু আপনি নাম্বারগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন। চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি চার্জ বক্সে আপনি টাইপ করে লিখবেন E2PDF। ওকে, E2PDF লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে, সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, দেখেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রায় ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওপেন করব। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে এগ্রি অপশন উপরে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে প্রসেড অপশন উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে অনেকগুলো অপশন থাকবে। আপনি দেখেন এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ, এই অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। জেনারেল কল লোগো, SMS যদি ডিলিট হয়ে যায় ফেরত আনতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাট ফেরত আনতে পারবেন। আপনার ফোনে কল সেভ করা নাম্বার ডিলিট হয়ে গেলে ফেরত আনতে পারবেন। ডায়াল কল, সব এভরিথিং, সব ধরনের নাম্বার যদি ডিলিট হয়ে যায় আপনি এভাবে ফেরত আনতে পারবেন। ঠিক আছে, তো আমরা উপর থেকে এই এখান থেকে আপনার জেনারেল কল লোগো অপশন উপরে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এটা মানে সব ধরনের আউট ইনকামিং কল এভরিথিং। ওকে, তো আমরা এখানে ক্লিক করছি। তারপর এখানে অনেকগুলো অপশন থাকবে। দেখেন আপনি কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত আপনি নাম্বারগুলো বের করতে চান। তারপর এখানে অনলি ডায়াল কল আপনি বের করতে পারবেন, শুধু ডায়াল কল, অনলি মিস কল, অনলি রিসিভ কল। আমরা যদি সব বের করবো তো আমাদের এটা টিক মার্ক রয়েছে। তারপর এখানে একটি ফাইল নেম দিয়ে দিবেন, যেই নামে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি ডিলিট হয়ে নাম্বারটি ফেরত আসবে। ওকে, তো আমরা লিখে দিলাম। এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট টু PDF এই অপশন উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে অ্যালাউ অপশনেতে ক্লিক করে দিবেন, আবারও অ্যালাউ অপশনেতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে যতগুলো নাম্বার ডিলিট হয়ে গেছে, সেটা বছর আগে হোক অথবা 1 মাস আগে হোক, সব নাম্বারগুলো কিন্তু ফেরত আসবে। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারগুলো কিন্তু চলে এসেছে। 1 বছর আগে যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে অথবা একদিন আগে যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে, তারিখ সহই কিন্তু আপনি দেখতে পাবেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এখানে নাম রয়েছে, এখানে তারিখ রয়েছে, কয় মিনিট আগে নাম্বারটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আপনি কার সাথে কথা বলছেন। ঠিক আছে, এটা বিশেষ করে আপনার প্রিয় মানুষের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তার কল লিস্টটা আপনি চেক করতে পারেন, অথবা আপনার ওয়াইফের কল লিস্টটা চেক করতে পারেন যে সে কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলে নাম্বারগুলো ডিলিট করে দিছে। সেই নাম্বারগুলো কিন্তু পুনরায় আপনি ফেরত আনতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।